হ্যালো বন্ধুরা, আমার মা আমাকে ছেড়ে দার্জিলিং চলে গেছে ঘুরতে। ঠিক আছে, আমাকে নিয়ে যায়নি, এই তো একটা দুঃখ থেকে গেল। গেছে তো গেছে, ওখান থেকে আমার জন্য কোনো কিছু না এনে কি এনেছে জানো? কি এনেছে বলো? চা পাতা। চা পাতা এনেছে, কোনো কিছু আনেনি। দার্জিলিং গিয়ে চা পাতা নিয়ে এসছে, ভালো কথা। দার্জিলিং এর ফেমাস চা পাতা নিয়ে এসছে, তো দেখি চা পাতাটা কেমন। এই যে চা পাতা নিয়ে এসে, ঠিক আছে। এটা কি কোম্পানি? আমি তো হিন্দি পড়তে পারি না। এখানে লেখা আছে তাজা গোল্ড চায়। ঠিক আছে, এই দেখো তাজা গোল্ড চায়। তো এই চাটা দাম কত নিয়েছে? 100 টাকা। তোমার কি মনে হয় এখানে কতটুকু চা এখানে বলো? কেজি। 1 কেজি চা পাতা কি কেউ 100 টাকায় দেয়? তাহলে এটা আসল না ডুপ্লিকেট? তোমাদের কি মনে হয়, আসল না ডুপ্লিকেট? আমার মা জেদ করে বসে রয়েছে যে আসল, আর আমি বলছি এটা ডুপ্লিকেট। কারণ 100 টাকায় চা পাতা কোনোদিনও দেবে না। এটা কি আসল? হ্যাঁ আসল। ঠিক আছে, আমার মা গ্যারান্টি দিচ্ছে। যদি আসল না হয়? আসল। ঠিক আছে, যদি আসল না হয় ডুপ্লিকেট, তাহলে আমি যাচাই বাতাই দিবা কিন্তু আমাকে, হ্যাঁ, ঠিক আছে? দেবো। ঠিক আছে, চলো বন্ধুরা তাহলে কেটে দেখি আসল না নকল। হ্যাঁ, তোমরা কমেন্ট করো আগে, দেখি এটা আসল না নকল। চলো শুরু করলাম। হ্যাঁ। শুরু করলাম। হ্যাঁ। দেখি এদিকে দেখাও, দেখি কি পরিস্থিতি। দেখা যাক, খুলে ফেলেছি, এখনো কিন্তু দেখিনি। রিভিউ দেখি, আমি একটু দেখি ওকে। এই দেখো, তোমরাই দেখো এটা আসল না নকল। বন্ধ সুখে বলো, আসল। বন্ধ সুখে বলো। আসল। আমার তো তাই মনে হচ্ছে, আমি অবাক হয়ে গেলাম যে দার্জিলিং থেকে 100 টাকা 1 কেজি চা কি করে দিন। সবাই নিচ্ছে, 60 জন মানুষ গেছে, 60 জনই নিচ্ছে। ঠিক আছে, তোমাকে মানলাম। আমি ভেবেছিলাম তো ডুপ্লিকেট। তুমি প্রত্যেকবার ডুপ্লিকেট জিনিস নিয়ে আসো অল্প টাকায়। অল্প টাকায় এবার যে দার্জিলিং থেকে ভালো জিনিস দেবে আমি ভাবতে পারিনি। কারণ সব জায়গায় আমরা জানি যে অল্প টাকায় সস্তার জিনিস নিলে সস্তার মতোই হয়, কিন্তু এইখানে সস্তার জিনিস মানে অল্প টাকায় ভালো জিনিস দিয়েছে। তো দার্জিলিং এর লোকদের বিশ্বাস করা যায় একদম। তো আমি বলো তোমরা দার্জিলিং ঘুরে আসো। তুমি দার্জিলিং কত টাকা দিয়ে ঘুরতে গেছিলে? 6000। 6000 টাকায় পুরো দার্জিলিং ঘুরে আসলে? সব দিয়ে। আর কোথায় কোথায় গেছিলাম? কামারকা। শিলিগুড়ি। শিলিগুড়ি। হ্যাঁ, দার্জিলিং। হ্যাঁ, ওইটাই তো বললাম। আচ্ছা, এই 3 জায়গা। আরো 2 জায়গায় ইয়েতে কি আলিপুরদুয়ার। আচ্ছা আচ্ছা আলিপুরদুয়ার থেকে আর এটা কি জানি নাম, তোর মোবাইলে আছে। আমি আচ্ছা আচ্ছা, বুঝলাম। 7 জায়গায় গেছি। যাই হোক গাইস, আমার মা তো অনেক জায়গায় ঘুরে আসলে, আমার আর ঘোরা হলো না। আমার যখন পয়সা হবে তখন আমি যাবো। তখন এই দেখো চায়ের কোয়ালিটি দেখো, চায়ের কোয়ালিটি দেখো, একদম বেস্ট কোয়ালিটি, অরিজিনাল। তো দার্জিলিং এর লোকদের বিশ্বাস করা যায়, একদম তাজা তাজা গন্ধ আসছে। কাঁচা পাতাও 2-1টা রয়েছে। গন্ধটা আমি একটু শুকে দেখি, কারণ দার্জিলিং এর চা পুরো বিশ্ববিখ্যাত একদম। ঠিক আছে, তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর নিজের মতামত মতো একটি কমেন্ট করবেন। আর কেউ যদি দার্জিলিং ঘুরতে যান অল্প টাকার মধ্যে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা ডিএম করবেন আমাকে। এখানে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা চাইলে ডাইরেক্ট কথা বলে যেতে পারবেন, দার্জিলিং ঘুরতে পারবেন এবং নিজের মন মতো আনন্দ করতে পারবেন। কারণ বাড়িতে বসেই যে আনন্দ করা যায়, এটা সব থেকে বড় ভুল। বাইরে বেরোতে হবে, ঠিক আছে? আর নিজেদের মা বাবা যদি থাকে অবশ্যই বাইরে বেরোতে দাও, ঘুরতে দাও। কারণ একটাই জীবন, উপরে চলে গেলে সব শেষ। ঠিক আছে, ঘোরো, আনন্দ করো, একদম ফুল এনজয় করো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন আমার আর আমার মায়ের জন্য। আর আমার মা আজকে চ্যালেঞ্জে জিতে গেল। তুমি কি চাও বলো, সেটা তোমাকে আমি দেবো। আর চ্যালেঞ্জে তুমি জিতে গেছো, তুমি কি চাও আমার কাছে? কি চাবো? তোমার যা ভালো লাগে বলো, সেটা দেবো আমি। কি চাও? টাকা। টাকা নেবে? ক টাকা নেবা? আবার দার্জিলিং যাবো। আচ্ছা, আবার দার্জিলিং? দার্জিলিং ঘুরতে পারি ভালোভাবে? না, বাড়ির ভিতরে যেতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, আশেপাশে দিয়ে সব ঘুরছি। ভিতরে যেতে কি আরো টাকা লাগে? হ্যাঁ। টোটাল কত টাকা হলে ঘোরা হতো? টোটাল 6000-এ মানে 2000 টাকা লাগতো, ভাড়া দিয়ে খাওয়া দিয়ে সব দিয়ে 8-10 টাকা হয়ে যায়, তাই তো? আচ্ছা, টোটাল 10,000 টাকা থাকলে ভালো মতো ঘোরা হয় দার্জিলিং। এই হলো ব্যাপার। ঠিক আছে, তোমাকে আমি পরে দেবো। চলো ভিডিওটা শেষ করি। বলে দাও চ্যানেলটাকে ফলো করতে। চ্যানেলটাকে ফলো করো। একদম, আমার মা বলে দিয়েছে, তাহলে ফলো করতে হবে। লাভ ইউ গাইস, বাই বাই।